আজ একাদশ শ্রেণী ভিক্টর এই অধ্যায়ে প্রাসের গতি এই অংশে কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এর প্রথম দিকে কিছু সরল এমসিকিউ নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হবে, পরের দিকে আরও এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। একেবারে শেষের দিকে আমরা নততলে প্রাসের গতির ক্ষেত্রে কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা প্রথম এমসিকিউ শুরু করি। তো প্রথম এমসিকিউ আছে, দেখো, একটি বস্তুকে ইউ মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠের সাথে বিটা কোণে ছোড়া হলো। সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হয় প্রারম্ভিক গতিশক্তির 3/4 বিটার মান হবে। তাহলে বিটার মান এখানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা ঠিক হয় হিসাব করতে হবে। দেখো, বলা আছে যে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি প্রারম্ভিক গতিশক্তির 3/4 হয়। তো ইউ বেগে ছোড়া হয়েছে বিটা কোণ করে। তাহলে প্রাথমিক বেগ ইউ, দেখো এখানে বেগ ইউ, আর এখানে যে সর্বোচ্চ বিন্দু সেখানে বেগ হচ্ছে ইউ কস বিটা। ঠিক আছে, তাহলে প্রারম্ভিক বেগ ইউ, যদি এর ভর এম হয়, বস্তুর ভর যদি এম হয়, তাহলে প্রারম্ভিক গতিশক্তি হলো হাফ এম ইউ স্কয়ার। আর সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি সেটা ধরছি E2 সমান হবে হাফ এম, দেখো ওখানে বেগ ইউ কস বিটা, ইউ স্কয়ার কস স্কয়ার বিটা। কি বলা আছে দেখো, যে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি প্রারম্ভিক গতিশক্তি 3/4, তাহলে E2 সমান 3/4 E1, তো হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার বিটা ইকুয়াল টু 3/4 হাফ এম ইউ স্কয়ার। দেখো হাফ এম ইউ স্কয়ার হাফ এম ইউ স্কয়ার কেটে যাবে, cos স্কয়ার বিটা ইকুয়াল টু 3/4। তাহলে cos বিটা সমান √3/2, তাহলে বিটা এখান থেকে পাওয়া যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ এর অপশন, এর অপশন হলো ঠিক। এবার আসছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে কি আছে দেখো, একটি প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগ ও ত্বরণ পরস্পর কত কোণে আনত থাকে? দেখো, ধরো এই একটা বস্তুকে এই পথে নিক্ষেপ করা হয়েছে, তাহলে সর্বোচ্চ বিন্দু এখানে, এই সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ আর ত্বরণ কত কোণে আনত থাকে হিসাব করতে হবে। কি বলা হচ্ছে দেখো, একটি প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগ ও ত্বরণ পরস্পর কত কোণ করে। তো এখানে 4টে অপশন দেওয়া আছে। তো দেখো, এখানে যদি বস্তুকে ইউ বেগে উৎক্ষেপ করা হয়, তাহলে তার এখানে বেগটা হয় ইউ কস থিটা, অনুভূমিক দিকে বেগের উপাংশ হয় ইউ কস থিটা। আর এখানে অভিকর্ষজ ত্বরণ সবসময় নিচের দিকে ক্রিয়াশীল, মানে এখানে অভিকর্ষজ ত্বরণ উলম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল। এই গতিপথের প্রতিটি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ উলম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে দেখো, বেগ আছে অনুভূমিক দিকে আর অভিকর্ষজ ত্বরণ আছে তার সাথে লম্বভাবে নিচের দিকে। তাহলে এখানে কি আছে, গতিবেগ ও ত্বরণ পরস্পর কত কোণ করে? গতিবেগ ও ত্বরণ পরস্পর 90 ডিগ্রি কোণ করবে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই উত্তর ঠিক হলো, এর উত্তর হলো সি। এবার আছে তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে কি বলা আছে দেখো, যে একটি বস্তুকে এমনভাবে ছোঁয়া হলো
যাতে সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগের মান প্রক্ষেপ বেগের মানের অর্ধেক হয়। বস্তুটি দ্বারা অতিক্রান্ত উলম্ব এবং অনুভূমিক দূরত্বের অনুপাত হবে। তাহলে প্রথম অংশে কি বলা আছে দেখো, যে একটা বস্তুকে এমনভাবে ছোঁড়া হলো যাতে সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগের মান প্রাথমিক বেগের অর্ধেক হয়। ধরো প্রক্ষেপ বেগ ইউ আর প্রক্ষেপ কোণ থিটা। তো এখানে কি বলা আছে দেখো, সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগের মান প্রক্ষেপ বেগের মানের অর্ধেক। এখানে প্রক্ষেপ বেগ হচ্ছে ইউ, আর সর্বোচ্চ বিন্দু দেখো এখানে সর্বোচ্চ বিন্দুতে বেগ ভি, সেটা সমান হয় ইউ কস থিটা। তাহলে প্রথম শর্তে বলা আছে যে ভিটা হবে 1/2। দেখো প্রক্ষেপ বেগের মানের অর্ধেক, এই যে ভি সমান হাফ ইউ, তো এটা হচ্ছে ইউ কস থিটা ইকুয়াল টু হাফ ইউ। এখান থেকে পাওয়া গেল কস থিটা ইকুয়াল টু হাফ থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই যে সর্বাধিক উচ্চতা এইচ, এইটা হচ্ছে বস্তুটি দ্বারা অতিক্রান্ত উলম্ব দূরত্ব, সেটা হচ্ছে এইচ, আর এবং অনুভূমিক দূরত্বের অনুপাত, অনুভূমিক দূরত্ব হচ্ছে এইটা, এইটা হচ্ছে আর। চেয়েছে উলম্ব উচ্চতায় এইচ ইজ টু আর, এটা সমান কত বের করতে হবে। এর ক্ষেত্রে দেখো আর আর এইচ এর মধ্যে একটা সম্পর্ক ছিল, আর tan থিটা সমান 4h। ঠিক আছে, এটা হচ্ছে আর এবং এইচ এর মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা এমসিকিউ করতে খুব কাজে আসে, তারপরে এটা মনে রাখলে খুব সুবিধা হয়। আর কি করে পাওয়া গেল আর tan থিটা ইকুয়াল টু 4h, সেটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু অঙ্ক করার জন্য বা এমসিকিউ সমাধান করার জন্য এটা খুব কাজে আসে, এটাকে মনে রাখার সুবিধা। তাহলে দেখো আর tan থিটা tan 60 ইকুয়াল টু 4h। আমাদের দরকার, আমি এটা মানটা লিখে নিই, tan 60 এর মান হচ্ছে √3 ইকুয়াল টু 4h। আমাদের দরকার যে বস্তুটি দ্বারা অতিক্রান্ত উলম্ব উচ্চতা h এবং অনুভূমিক পাল্লা যে h/r, তাহলে h/r ইকুয়াল টু √3/4। দেখো এটা আছে 1 নম্বর অপশন, মানে এ এর অপশন, এই অপশন হলো সঠিক। ঠিক আছে, তাহলে আমরা এখানে r tan থিটা ইকুয়াল টু 4h এর সাহায্য নিয়েছি। এবার এই সূত্র যদি মনে হয় কি করে পাওয়া গেল, সেই হিসাবটা আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখো r সমান অনুভূমিক পাল্লা, r সমান ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি, আর h সমান ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। দেখো এটাকে লেখা যাবে ইউ স্কয়ার 2 sin থিটা cos থিটা বাই জি। ঠিক আছে, আর বাই এইচ সমান দেখো ইউ স্কয়ার 2 sin থিটা cos থিটা বাই জি বাই ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। দেখো এখানে ইউ স্কয়ার কেটে যাবে, জি জি কেটে যাবে, এই দুই এখানে যাবে, গিয়ে হলো 4। দেখো এই যে sin স্কয়ার থিটা sin থিটা cos থিটা, নিচে হবে sin স্কয়ার থিটা, তো sin থিটা যদি এই আকারে লিখি, তাহলে দেখো এটা কেটে গিয়ে দেখো এখান থেকে পাওয়া যাবে 4 cos থিটা বাই sin থিটা থাকবে, এটা হলো cot থিটা। ঠিক আছে, দেখো
তাহলে r/h সমান 4 cot থিটা। তা থেকে পাওয়া যাবে, দেখো তা থেকে কি পাওয়া যাবে, r/cot থিটা ইকুয়াল টু 4h। তার মানে r tan থিটা ইকুয়াল টু 4h। ঠিক আছে, এইভাবে r tan থিটা ইকুয়াল টু 4h প্রমাণ করা যাবে। তাহলে এবার আসছি 4 নম্বর প্রশ্নে। এই প্রশ্নে কি বলা আছে দেখো, একটি বস্তুকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি হবে। তো দেখো, ধরো বস্তুকে এখানে ইউ বেগে উৎক্ষেপ করা হয়েছে আর এই কোণ হচ্ছে থিটা। তাহলে প্রক্ষেপ বেগ ইউ, প্রক্ষেপ কোণ থিটা। এবার এখানে তাহলে গতিশক্তি দেখো, বস্তুকে কে গতিশক্তি দিয়ে উৎক্ষেপ করা হয়েছে, তাহলে কে সমান হবে হাফ এম ইউ স্কয়ার। এই গতিশক্তি দিয়ে উৎক্ষেপ করা হয়েছে। এবারে যখন সর্বোচ্চ বিন্দুতে আসবে তখন এর বেগ এই দিকে হয়, সেটা হয় ইউ cos থিটা। তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি ই সমান হাফ এম ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে এম সেটা হচ্ছে বস্তুর ভর, দেখো হাফ এম ইউ স্কয়ার এটা cos 45 ডিগ্রি। তো এই যে হাফ এম ইউ স্কয়ার এর বদলে দেখো কে লেখা আছে, কে cos 45 এর মান হচ্ছে 1/√2 তার স্কয়ার সমান k/2। তাহলে সর্বোচ্চ বিন্দুতে তার গতিশক্তি হবে k/2। এখানে k/2 অপশনটা আছে দেখো বি তে, তাহলে বি অপশন হলো সঠিক। এবার আছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি আছে দেখো, কোন প্রাচীর গতিপথের সমীকরণ x সমান 36t মিটার এবং 2y ইকুয়াল টু 96t মাইনাস 9.8 টি স্কয়ার মিটার, প্রক্ষেপ কোণের মান কত হিসাব করতে হবে। এখানে 4টে অপশন দেওয়া আছে। তো দেখো এখানে x সমান দেওয়া আছে 36t, তো x সমান 36t। তো এখান থেকে x অক্ষ বরাবর বেগ কত হয় বের করব। দেখো dx vx dx dt এটা হলো 36। কিন্তু দেখো যে যদি ইউ বেগে উৎক্ষেপ করা হয়, এই দিকের উপাংশ হয় ইউ cos থিটা আর উপর দিকে উপাংশ হয় ইউ sin থিটা। তাহলে দেখো x অক্ষ বরাবর বেগ আমরা পেয়েছি 36, তাহলে ইউ cos থিটা সমান হলো 36। এটা t ইকুয়াল টু 0 সময়ে। তাহলে প্রাথমিক অবস্থায় অনুভূমিক দিকে বেগের উপাংশ হচ্ছে 36 একক। এবার দেখো পরে লেখা আছে 2y ইকুয়াল টু 96t মাইনাস 9.8 টি স্কয়ার। তো y ইকুয়াল টু 48t মাইনাস 4.9 টি স্কয়ার, 2 দিয়ে ভাগ করা আছে দুই দিকে। vy y অক্ষ বরাবর বেগের উপাংশ
ডিওয়াই ডিটি সমান হবে 48 মাইনাস 9.8 টি। টি ইকুয়াল টু 0 এই সময়ে ভি ওয়াই ইকুয়াল টু, তার মানে প্রাথমিক অবস্থায় উলম্ব দিকে বেগ হচ্ছে 48 একক। উলম্ব দিকের বেগটা ছিল দেখো ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা সমান হলো 48, এই দুটো পাওয়া গেল। ঠিক আছে, এবার দেখো এই দুটো সমীকরণকে ভাগ করে দেওয়া হবে, তাহলে ভাগ করে দিকে পাওয়া যাবে দেখো ট্যান থিটা। ট্যান থিটা সমান পাওয়া যাচ্ছে 48 এর 36, 12 দিয়ে ভাগ করলে হবে 4 এর 3। কিন্তু দেখো এখানে ট্যান থিটা দিয়ে অপশনগুলো নেই, তাহলে থিটা সমান হতো ট্যান ইনভার্স 4/3, কিন্তু দেখা যাচ্ছে সব সাইনে আছে, তাহলে আমরা একে সাইনে রূপান্তর করব। সাইন থিটা বাই রূপ, এটা cos থিটা, তো cos এর জায়গায় লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা এর রুট 4/3। তা থেকে পাওয়া যাবে sin স্কয়ার থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 60/9, 16/9 হলো। sin স্কয়ার থিটা এটা 9 হবে, এই যে কোণাকুণি গুণ করা হলো, sin স্কয়ার থিটা 16 মাইনাস 16 sin স্কয়ার থিটা, এটা এদিকে আসলে হবে 25 sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা 16/25 sin theta equal to 4/5, theta equal to sin inverse 4/5। ঠিক আছে, দেখো এটা এ এর অপশনের সঙ্গে মিলেছে, এর সঠিক উত্তর হলো এ। এখানে যে সরণ বলা আছে তার ডেরিভেটিভ করে বেগ বের করা হলো। টি ইকুয়াল টু 0 সময় যে বেগ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে উৎক্ষেপ বেগ। উৎক্ষেপ বেগের উলম্ব দিক আর অনুভূমিকের উপাংশ কত হয় সেটা আমরা এগুলো জানি, এর সঙ্গে তুলনা করে প্রাথমিক বেগ পাওয়া গেল, তা থেকে থিটার মান বের করা গেল, তার উৎক্ষেপ কোণ কত হবে এখান থেকে পাওয়া গেল। এবার আমরা 6 নম্বর প্রশ্নে আলোচনা করব। দেখো এই প্রশ্নে বলা আছে এ বিন্দু থেকে এম ভরের একটি বস্তুকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে ভি গতিবেগে নিক্ষেপ করা হলো। বি বিন্দুতে বস্তুটি ভূমি স্পর্শ করলো, বায়ুর বাধা উপেক্ষা করলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে উলম্ব দিকে ভরবেগের পরিবর্তন হবে বলে এখানে 4টি অপশন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এম ভরের বস্তু তাকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে ভি বেগে উৎক্ষেপ করা হয়েছে, তাহলে উলম্ব দিকে ভরবেগের পরিবর্তন কত হলো হিসাব করতে হবে। ভরবেগের পরিবর্তন উলম্ব দিকে কত, ধরো এরকম প্রাচীর গতি আঁকা হলো, তো এখানে ভি বেগে একে উৎক্ষেপ করা হয়েছে, প্রক্ষেপ কোণ হচ্ছে থিটা, তো এর অনুভূমিক দিকে উপাংশ হয় ভি cos থিটা আর উলম্ব দিকে উপাংশ হবে ভি sin থিটা। দেখো যখন এখানে ভূমি স্পর্শ করবে তখন এর বেগটা এদিকে হবে, তখন বেগের উলম্ব দিকে উপাংশ হবে ভি sin থিটা আর অনুভূমিক দিকে উপাংশ হবে ভি cos থিটা। দেখো উলম্ব দিকে উপাংশ ভি sin থিটা, অনুভূমিক দিকে উপাংশ ভি cos থিটা, এই ভি cos থিটা অপরিবর্তিত থাকে, তাহলে এখানে ভি cos থিটাই থাকবে। পড়েছে যে অভিকর্ষ ত্বরণে লম্ব দিকে কাজ করে, সেই জন্য অনুভূমিক দিকের উপাংশের কোনো বদল হয় না, তাহলে এইদিকে ভি cos থিটা থাকবে। আর পড়েছে একটা বস্তু যদি উপর দিকে ইউ বেগে উৎক্ষেপ করা হয় ইউ বেগেই ফিরে আসে, দিকটা উল্টো হয়,
তাহলে এখানে ভি সাইন থিটা বেগে উপর দিকে উঠেছে, যখন এখানে পৌঁছাবে সেটা ভি সাইন থিটাই হবে। এটা ছিল উপর দিকে, এটা হলো নিচের দিকে, দিকটা বদলে গেল। ঠিক আছে, তাহলে অনুভূমিক দিকে বেগের কোনো পরিবর্তন হলো না। ভি কস থিটা ছিল, ভি কস থিটাই হলো। উলম্ব দিকে বেগের পরিবর্তন কত হিসাব করব? তাকে ভর দিয়ে গুণ করলে উলম্ব দিকে ভর বেগের পরিবর্তন পাওয়া যাবে। অনুভূমিক দিকে বেগের পরিবর্তন হলো না বলে অনুভূমিক দিকে ভর বেগের পরিবর্তন হবে 0। ঠিক আছে, তাহলে উলম্ব দিকে বেগের পরিবর্তন, উলম্ব দিকে বেগের পরিবর্তন দেখো, পরের বেগটা হয়েছে ভি সাইন থিটা। প্রথমে বেগ ছিল ভি সাইন থিটা। প্রথমের বেগ থেকে পরের বেগ বিয়োগ করা হবে, দিলে বেগের পরিবর্তন পাওয়া যাবে। দেখো এটাকে আমরা ধনাত্মক লিখেছি, পরের বেগটাকে ধনাত্মক, যেটা নিচের দিকে তাকে ধনাত্মক লিখেছি, এটা উপর দিকে, তাহলে এটা ঋণাত্মক হলো। অন্তিম বেগ এটা, এটা প্রাথমিক বেগ, এদের বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 2v sin থিটা। এটা কিসের হলো? বেগের পরিবর্তন। আমাদের হিসাব করতে হবে ভর বেগের পরিবর্তন। তাহলে ভর বেগের পরিবর্তন দেখো এর সঙ্গে ভর গুণ করতে হবে, তাহলে in 2v sin থিটা, তার মানে 2mv sin থিটা। দেখো থিটাটা এখানে 60 ডিগ্রি বলা আছে, তাহলে √3/2 থিটা 60 ডিগ্রি। দেখো এখানে থিটা 60 ডিগ্রি বলা আছে, তাহলে 2 2 কেটে গেল, এটা হলো √3mv। দেখো এই অপশনটা এখানে বি তে আছে, তাহলে এটা বি এর অপশন হলো সঠিক। এই বি হলো সঠিক উত্তর। দেখো এখানে প্রাসের কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, এগুলো অনেকটাই সহজ ছিল। তাতেও যদি কোথাও অসুবিধা থাকে সেটা আমাকে জানাবে, সেই অংশ নিয়ে আমি আবার আলোচনা করব।